আসসালামু আলাইকুম। অনেক কারামতি দেখিয়েছেন এমন একজন ব্যক্তি, সৃষ্টিকর্তার প্রিয় বান্দা হজরত সাদেক শাহর মাজার, ওরস শরীফ ও মেলার দৃশ্য। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন তা হলো যশোর নড়াইল রোডের বাউলিয়া বাজার। এই বাজারের উত্তর দিকের রাস্তাটি চানপাড়া এবং দক্ষিণ দিকের রাস্তাটি বাউলিয়া গ্রামে প্রবেশ করেছে। এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার ভিতরে মাজার শরীফ অবস্থিত। এখানে 13ই আশ্বিন ওরস শরীফ অনুষ্ঠিত হয়। বসে মুর্শিদি, পালা, বিচ্ছেদ ও ভাবগানের আসর। হাজার হাজার দর্শক শ্রোতার ভিড় জমে এদিন বিকেলে বৃষ্টির কারণে লোকের সমাগম কম হলেও রাতে আগমন ঘটে অনেক লোকের। এখন দেখতে পাচ্ছেন সামনের বট বৃক্ষটি। এবার দেখছেন মাজার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার প্রিয় বান্দা, অলি, আউলিয়া, দরবেশ, গাউস, কুতুব পাঠিয়েছেন পথহারা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। তেমনি একজন মানুষকে পাঠিয়েছিলেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে, যার বিভিন্ন ধরনের কারামতি এখনও লোকমুখে ছড়িয়ে আছে। তিনি ছিলেন হজরত সাদেক শাহ রহমতুল্লাহ আলাইহি। তার কারামতি পর্যায়ক্রমে জানাবো। এদিন 3টি স্থানে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে হজরত সাদেক শাহর মাজার, আশরাফ পাগলের দরবার শরীফ এবং সাদেকিয়া দরবার শরীফ রজব আলী দেওয়ানের উদ্যোগে। এসব স্থানে নানান ধরনের অস্থায়ী দোকান, চার স্টল থেকে শুরু করে খেলনা সামগ্রী, কাপড়ের দোকানও বসে। তেমনি ছোটদের বিনোদনের জন্য চরকা সহ নানান ব্যবস্থা থাকে। সন্ধ্যার পর নামে মানুষের ঢল। ভোর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। দয়াল দিয়া তোমার নামের মালা বাড়াই কান্দি গুণ জ্বালা দে। ওরে সাদেক কাহিরা নীলা ভাতে মোহন প্রাণ তুমি কোনবা দেখছে রহিলা রে সকালে তবারক খেয়ে মানুষ বাড়িতে ফেরে। আনন্দে মুখরিত থাকে এদিন বাউলিয়া গ্রাম সহ আশেপাশের গ্রামগুলো। হজরত সাদেক শাহর কারামতি সম্পর্কে লোক মুখে যা শোনা যায় তা হলো সৃষ্টিকর্তার কাছে দোয়া করে বৃষ্টিপাত ঘটানো, বাতাস থামানো, বিভিন্ন রোগ ব্যাধি সেরে যাওয়া, কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া সহ অনেক ঘটনার সাক্ষী এই গ্রামের মানুষ এখনও কেউ কেউ বেঁচে আছে। এমনই আল্লাহর অলি বারবার পৃথিবীতে আসুক। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করি। সবাইকে আল্লাহ তার নূরের আলোয় আলোকিত করে সুন্দর মানুষে রূপান্তরিত করুক।